নমস্কার বন্ধুরা, বাসনা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে তেলাপিয়া মাছের রেসিপি দেখাবো তোমাদেরকে। এই দেখো, পুকুর থেকে ধরে আনা, এই দেখো, এই যে তেলাপিয়া মাছ। আজকের এই রেসিপিটা দেখতে থাকো, তোমরা সঙ্গে থাকো। দেখুন বন্ধুরা, মাছগুলো কি সুন্দর নড়ছে, একদম জ্যান্ত। এই যে দেখো কি সুন্দর টাটকা মাছ, একদম আমাদের এখানে পুকুরের মাছ, এগুলো একদম জ্যান্ত। এই দেখো, এই নড়ছে, দেখো, এই দেখো, এই যে করছে, দেখো কেমন করে করছে। ওরে বাবা, ওরে বাবা, খেয়ে নেবে, জল চাচ্ছে। ওরে বাবা রে, দেখ কি করছে। মাছগুলো কি সুন্দর, কি বড় বড় পুকুর থেকে ধরে নিয়ে আসলো। তোমাদের দাদা ভাইয়ের বন্ধু, উনি মাছ ধরে, ওনারই পুকুর, সেখান থেকে গিয়ে নিয়ে আসলো। কি সুন্দর দেখো, কালারটা একদম চকচক করছে, একদম টাটকা, কোনো হবে না। দেখো কি সুন্দর, খেতেও ভালো লাগবে, জ্যান্ত মাছ না। সবাই ছাই দিয়ে মাছ কাটে বন্ধুরা, আমি কিন্তু ছাই দিয়ে মাছ কাটি না। আমার ছাই দিয়ে মাছ কাটতে ভালো লাগে না, তাই আমি এইভাবেই কাটি। এটা করতে করতে আমার যে কোনো মাছই আমি এইভাবেই কাটি, আমি ছাই দিয়ে মাছ কাটি। বন্ধুরা দেখো কি সুন্দর মাছের মধ্যে ডিম হয়ে গেছে, কি ভালো লাগছে ডিম দেখতে। ছোট মাছেও আবার ডিম হয়ে গেছে। আর এই যে মাছ কত সুন্দর জ্যান্ত, একদম টাটকা, রক্ত বেরিয়ে গেছে মাছে। দেখো বন্ধুরা, আমাদের বাড়ির বিড়ালের জন্য মাছ আনা হয়েছে। এই যে ওই দিক দিয়ে আসে। হ্যাঁ হ্যাঁ, এই যে খাচ্ছে, খেলে বসে।
আমার মাছ কাটা হয়ে গেছে, এই মাছটা কাটলেই একদম শেষ। এবার ধুয়ে নেব, হয়ে গেছে। মাছগুলোকে আমি এইভাবে 2-3 বার করে ধুয়ে নেব। মাছ যত ধোবো তত ভালো। মাছগুলো ধোয়ার পরে কি সুন্দর সাদা হয়ে গেছে, একদম এক ফোঁটা রক্তও থাকবে না মাছের মধ্যে। তাহলে মাছ ধোয়া মনে হবে যে একদম ভালো পরিষ্কার ধোয়া হয়েছে। বেগুনটা কেটে নিচ্ছি প্রথমে, কারণ আজকে মাছ হচ্ছে তেলাপিয়া মাছ, বেগুন দিয়েই করা হবে, আলু দিয়ে করা হবে না, তাই বেগুনটা লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। বেগুনগুলো ধুয়ে নিচ্ছি, ধুয়ে একবারে থালার মধ্যে সাজিয়ে নিলাম। এবারে পটলগুলো কেটে নিচ্ছি পটল পোস্তর জন্য। আমি মাছের জন্য লঙ্কা আর সামান্য জিরে আর এই যে সাদা সর্ষে অল্প করে দেবো, সামান্য, আর সঙ্গে পেঁয়াজ দেবো। এবার বেটে নিচ্ছি। পেঁয়াজটা আমাকে কেটে দাও মাছের জন্য। একবারে বেটে নেব। আজকের মশলা সব পাকা লঙ্কা দিয়ে হবে, একটাও কাঁচা লঙ্কা না, সবই পাকা লঙ্কা। আমি শুকনো লঙ্কা বাটবো না আজকে, কাঁচা লঙ্কায় মানে পাকাগুলো হয় না, সেই পাকা লঙ্কাগুলো বাটছি। এখন তরকারি মনে হবে শুকনো লঙ্কা দিয়ে রান্না করছি। এখন তো গরম, আস্তে আস্তে ছাড়িয়ে নেবো, মানে আস্তই রাখবো, মাঝখান দিয়ে কাটবো না। এখন তো গরম, এইভাবে এই লঙ্কা শুকনো লঙ্কা না খাওয়াই ভালো। আমার মশলা বাটা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবারে পোস্ত আর সর্ষা বেটে নেব, বেটে নিলে হয়ে যাবে বাকি মশলা। প্লাস এই যে পোস্ত, পটল পোস্ত হবে। চারটে দিলাম পাকা লঙ্কা। এবারে আমার পোস্ত লঙ্কা বাটলেই বাটা হয়ে গেছে। এই ডিমার শাকগুলো আজকে আমি আর মা মিলে পুকুর পাড় থেকে তুলে নিয়ে এসেছি। দেখো কি সুন্দর লাগছে দেখতে, পুরো সবুজ একদম। অনেক তাজাই ছিল, কিন্তু আস্তে আস্তে যত সময় যাচ্ছে আস্তে আস্তে কেমন যেন হয়ে যাচ্ছে। শাকগুলো এবার ভালোভাবে ধুয়ে নিচ্ছি। শাকের জন্য বেগুনগুলো কাটা হয়ে গেছে, ভালো করে ধুয়ে সাজিয়ে নিচ্ছি। নুনটা আমি ধরিয়ে নিচ্ছি।
কড়াইটা চাপায় দিলাম। নুন হলুদ মেখে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি একটু একটু করে ভেজে তুলে নেব, হালকা করে তুলে নিচ্ছি। বাকি মাছগুলোকে ভেজে নিচ্ছি। বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। কড়াইতে আবার তেল দিয়ে দিচ্ছি, মাছের ঝালটা করব। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি লবণটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা তাহলে নরম হয়ে যাবে তাড়াতাড়ি। এবার আমি হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এবার আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। মশলা কষা হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদ মেখে নিচ্ছি বেগুনটাকে। এই মাছ ভাজার তেলের মধ্যে বেগুনটা ভেজে নিচ্ছি। এবার বেগুনটা ভেজে নিচ্ছি। ঝোল আবার ফুটে গেছে, এবার মাছগুলো আর বেগুনগুলো আগে দিয়ে দেবো। তারপরে মাছগুলো দিয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঢাকাটা তুলে নিয়ে দেখি হয়ে গেছে। হ্যাঁ, আমার হয়ে গেছে মাছ। মাছের ঝাল আমার রেডি। এবার পটলগুলো ভেজে নিচ্ছি। পটলের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি,
পটলগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নিলাম। পোস্ত আর লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। আমি হলুদ দিয়ে দিচ্ছি, অনেকে পোস্ততে হলুদ দেয় না, কিন্তু আমি দিই। আমি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। এখন নতুন পটল উঠেছে কুচি কুচি, এখন পটল পোস্ত ভালো লাগবে। পটল দিয়ে যে কোনো জিনিসই এখন ভালো লাগবে। পটলগুলো দিয়ে দিচ্ছি। এবার পটল পোস্ত হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার ডিমা শাকটা ভেজে নেব, তেল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। স্বাদ মতন লবণ দিচ্ছি। অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। বেগুনটা আবার ভাজা হয়ে গেছে, আবার শাকগুলো দিয়ে দিচ্ছি। আজকের ভিডিও কেমন লাগলো তোমরা বলবা, লাইক কমেন্ট শেয়ার করবা। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে।